আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। চল এখান থেকে, তোর বাড়িতে তোর নিজের লোকজন তোর জন্য অপেক্ষা করছে। তোমার এত বড় সাহস, তুমি বড় কুমারকে চড় মারলে? কে তুমি? কি ব্যাকগ্রাউন্ড তোমার? ম্যাডাম প্লিজ। সামলাতে পারো না নিজের স্ত্রীকে? এই মেয়েটা আমাদের বংশমর্যাদায় আঘাত করলো। বেশ, আমি নয় আপনার ছেলেকে চড় মেরে ভুল কাজ করেছি, আর আপনাদের ছেলে আমাদের মেয়েকে চড় মেরে ঠিক কাজ করেছে তো? ও, এই বাড়িতে বোধহয় এই বাড়ির বউদের গায়ে হাত তোলাটা চলে। তা আবার কি কারণে? এই বাড়ির ছেলে নেশা করে বড় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাকে ছাড়াতে পারেনি বলে। ফুলকি, তোমার সাহস কিন্তু সব সহ্যের সীমা পার করে যাচ্ছে। আশা 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 আশা, এত রেগেছো না, শান্ত হও। ম্যাডাম, ফুলকি যেটা ভালো মনে হয়েছে সেটা ও করেছে। এবার ধানসিঁড়ির দাদা হিসেবে আমি একটা কথা বলছি, ভালো করে শুনুন। ধানসিঁড়ি এই বাড়িতে আর একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডও থাকবে না। এই মুহূর্তে আমি আমার বোনকে নিয়ে বাড়ি ফিরে যাব। ওকে? ধানু, ব্যাকপ্যাক কর, চল। আশা, কি করছো তুমি? বাড়ির নতুন বউ যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমার ভাবমূর্তি বজায় থাকবে? আটকাও। তখন থেকে বলছি মাথা ঠান্ডা রাখতে, তুমি আমার কথা কিছুতেই শুনছো না। স্যার, ধানু দিদি যাবে তো আমাদের সাথে? ওকে তো কিছুই জিজ্ঞেস করলেন না। ধানু তো কিছু জিজ্ঞেস করার নেই ফুলকি, কিছু ভাবনা চিন্তা করার মতো মেন্টাল স্টেটে নেই ধানু এখন। কিন্তু আমি ওকে দিদির মতন পড়ে পড়ে মার খেতে দেব না। নো নো ওয়ে ফুলকি। ওকে আদিত্য চুপ করে দাঁড়িয়ে আছে পাথরের মতো, মুখ থেকে একটা সরি পর্যন্ত বেরোচ্ছে না ওর। ঠিক জায়গায় বিয়ে হয়নি ধানু, তাড়াহুড়ো হয়ে গেছে, তাড়াহুড়ো হয়ে গেছে। ঠিক বিয়ে হয়নি ধানু, ঠিক বিয়ে হয়নি। চল এখান থেকে, তোর বাড়িতে তোর নিজের লোকজন তোর জন্য অপেক্ষা করছে। তোকে কোথাও পড়ে পড়ে মার খেতে হবে না ধানু। চল। দাঁড়াও ধানসিঁড়ি, বড়রা না হয় রেগে গিয়ে দু চারটে কড়া কথা বলেই ফেলেছে, তার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমার ব্যবহারে যদি দুঃখ পেয়ে থাকো তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তখন থেকে সেই কথাই বলতে চাইছি। আদি, ক্ষমা চাইছে। কি হলো কি? এসো, যাও। সরি। ধানু দিদি, আমরা কেউ কিন্তু তোমায় জোর করছি না। যেটা তোমার মন চাই সেটাই তুমি করো। আর ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলছি। আমার মনে হয় ধানুজিকে একটু সময় দেওয়া উচিত। এর আগে তো ও এরকম পরিস্থিতির মধ্যে পড়েনি কখনো, ওর একটু সময় দরকার। অবশ্যই অবশ্যই, নিক না, ওর যত সময় লাগে নিক, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়া চলবে না। আশা, চলো আমরা একটু ওদের একা ছেড়ে দিই। এসো। তোমাকে তো পাকামো করতে কে বলে? হ্যাঁ,
পাকামো করে এত কথা বলতে কে বলেছে তোমাকে? এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে তোমার? ফুলকি দাস না ভালোবাসার ব্যাপারটা বেশ ভালোই বোঝে। থানু দিদির হয়তো মন চাইছে না আদিত্যদাকে ছেড়ে যেতে। আপনি সবার সাথে জামাইবাবু তুলনা করবেন না। ফুলকি দাস দুনিয়া দেখেছে। ধানু দিদি, আমি তোমায় বলছি, আদিত্যদা মানুষ খারাপ নয়, অন্তত জামাইবাবুর মতন নয়। তুমি ভালোবাসা দিয়ে আদিত্যদাকে ঠিক পাল্টে ফেলতে পারবে। দেখো, ভালোবাসার অনেক জোর। এই কথাটা ফুলকি দাস তোমায় বলছে। দেখছো না স্যার কতটা পাল্টে গিয়েছে? জানো, তুমি এই সিরিয়ালটার কথায় নাচিস না। তুমি নিজের মুখটা বন্ধ রাখো, ঠিক আছে? তুই ভেবে বল তুই কি চাস। দেখ, আমি চাই আমার বোনটা ভালো থাকুক, সুখে থাকুক। তুই তা বলে আমি আমার সিদ্ধান্ত তোর উপর চাপাবো না ধানো। তুই বল তুই মন থেকে কি চাস, তুই কিসে ভালো থাকবি বল। তুই যা চাইবি সেটাই হবে। বলছিলাম কি দা ভাই, আর একটা সুযোগ দিয়ে দেখা যায় না? মানে আমাদের মধ্যে তো বোঝাপড়াটা তেমন গড়ে ওঠেনি। আর আদি ওর ভাইকে খুব ভালোবাসে রে, মাকেও। ওই সবার সামনে মায়ের সিদ্ধান্তটা মানেনি না, তাই বোধহয় একটু চটে গেছে। আর সেই কারণে থাপ্পড়টা হিট অফ দ্য মোমেন্ট মেরে দিয়েছে। ফুলকিও তো ওকে মেরেছে, তাই না? শপথ হয়ে গেছে, তাই বলছি। দেখলেন তো স্যার ফুলকি দাস দুনিয়া দেখেছে কিনা। এই যে তোমার যেটা মনে হয় সেটাই কর, আমরা সব সময় আছি তোমার পাশে, তাই তো স্যার? অনেক চিন্তা নিয়ে বাড়ি ফিরছি দাঁড়াও। তবে জানি না তোকে এখানে একা ছেড়ে যাওয়া ঠিক হচ্ছে কিনা। তো আগেও বলেছি, বারবার বলছি, ছোট থেকে ছোট প্রবলেম হবে আমাকে ফোন করবি। তুই জানিস তুই কতটা প্রেশাস আমাদের কাছে, আমার কাছে। জানি তো দা ভাই, জানি আমি। কিন্তু তুই আমায় কথা দে দা ভাই, বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বলবি না এই ব্যাপারে। কথা দে আমার। তুই না চাইলে বলবো না। ফুলকি, তুমিও বাড়িতে কাউকে কিচ্ছু বলো না প্লিজ ফুলকি, সবার খুব খারাপ লাগবে। কাউকে বলো না ফুলকি। জানি গো ধানু দিদি, আমিও তো কোনো বাড়ির মেয়ে। মেয়েরা কি নিজের কষ্টের কথা বাপের বাড়িকে বলতে পারে?